ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো ব্লগটা বেশি বড় হবে না, সকাল থেকে কি করছি সেটাই তোমাদের দেখাবো। তো কাজ সারা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সবজি বার করতে এলাম, কি রান্না হবে সেটাই। এসেছি, এই দেখো ঠোঙাগুলোকে নিয়ে এসেছি। উনুনের মধ্যে আগুন আছে, উনুনের মধ্যে কাঠ দিয়ে সেঁকবো, সেঁকে গরম করে নেবো। কারণ বর্ষাকালে এই একটা সমস্যা, বর্ষাকালে রোদ্দুরের জন্য ঠোঙা মেলা যায় না, কারণ এই মেলবো এই বৃষ্টি আসবে সব ভিজে যাবে। তো ওই জন্য উনুনে শুকনো করে নিতে হয়, এইভাবেই শুকনো করে দিতে হয়। দুটো পয়সার জন্য কি না করতে হয়, তো তোমরা দেখতে থাকো। দেখো এইভাবে ঠোঙা শুকনো করা হয়, এইভাবে শুকিয়ে তারপরে দোকানে দেওয়া হয়। বর্ষাকালে এই একটা সমস্যা, রোদ্দুর ওঠার মানে না ওঠার ফলে এই একটা সমস্যা। কে বলবে বর্ষাকাল কি ঘামছি, তবু স্নান করবো। এই দেখো কিরকম ভিজে গেছি পিঠটা, তো স্নান করবো আমি। তার আগে ভাবলাম আগুন আছে, এই ফাঁকে ঠোঙাগুলো শুকনো করে নিয়ে এরকম সব দিয়ে দিয়েছি। এইভাবে শুকনো করে তারপর আজকে বিকালে ঠোঙাগুলো দিতে যেতে হবে, কারণ রবিবার দিন রথ। তো ওই জন্য আজকে দিয়ে আসতে বলেছে বিকালবেলা। তো রোদ্দুর না ওঠার ফলে এইভাবে আমাকে শুকনো করতে হয় ঠোঙা বর্ষার সময়। দুটো পয়সার জন্য কি না করতে হয়। তো দেখো এতগুলো ঠোঙা আমার শুকনো হয়ে গেল, এতগুলো ঠোঙা শুকনো করে নিয়েছি, আর এই কটা আছে। আর এই দেখো শুকনো করছি, শুকনো করে নিই। সোনুকে বলেছি স্নান করতে, সোনু স্নান করে নেবে। আর বাইরে জামা কাপড় ছিল, ওগুলো তুলতে বললাম, কেন আবার দেখো খুব মেঘ করেছে, অন্ধকার হয়ে আসছে। আর আমি ছাদটা ঝাঁটিয়ে দিয়েছিলাম ঠোঙা মেলো বলে, কিন্তু ওয়েদারের জন্য আর মেলতে গেলাম না। আর এই যে শুকনো করে নিই, শুকনো করে নিয়ে তারপর ঘরে যাব। আর কি রান্না করেছি আজকে তোমাদের দেখাবো। আজকে একটা খুব সুন্দর জিনিস রান্না হয়েছে, সেটা তোমাদেরকে শেয়ার করবো। সব ঠোঙাগুলো শুকনো করা হয়ে গেছে, এই দেখো সব তুলে নিয়েছি, এই দেখো গামলিতে। এখন যাব, এগুলোকে রেখে দেবো, এগুলো এখন বাঁধবো না, পরে বাঁধবো। এখন যাব, তোমাদেরকে দেখিয়েছিলাম যে বোতলগুলো কাগজ ঢুকিয়েছি, বোতলগুলো ধুতে হবে। তো বোতলগুলো আগে ধুয়ে নেবো, বাসনটা মেজে, তারপর আবার তোমাদের সাথে আসছি। তাকালে হবে না। বিছানা আজকে এখনও গুছানো হয়নি, সব কিছু কাজ করতে করতে এই কাজই হয়নি। বোতল টোতল সব ধুয়ে নিয়ে চলে এসেছি, থালা বাসনও ধোয়া গেছে। বাকিটা ছেলেকে খালি খেতে দেবো, ছেলে স্কুলে চলে যাবে, আমি জল আনতে যাবো, কাজ শেষ। কিন্তু তারপরে বিছানায় দেখো সব পড়ে আছে, এগুলো শুকনো হয়েছে, এগুলো ভাঁজ করতে হবে, বিছানা গোছাতে হবে। তো চলো তোমাদেরকে দেখি দিই আজকে কী রান্না করেছি। তো এখানে আছে ডাল, মুসুর ডাল পাতলা করে করা আছে। এখানে আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য মাছের মাথা ভাজা লঙ্কা বাটা দিয়ে, আর হয়েছে পটল ভাজা। সব থেকে স্পেশাল যেটা তোমাদের দেখাবো বললাম, এখানে আছে উচ্ছে আলুর ভাজা, আর এটা হচ্ছে ছাতু ভাজা। ছাতুটা হচ্ছে আমার যে তোমাদের কালকে লাইভে বলেছিলাম যে খড়ের গাদায় যে ছাতু হয়, সেই ছাতুর ভাজা। এই দেখো এরকম করে লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভাজা হয়েছে। তো আজকে আমার রান্না এই হয়েছে, মসুর ডাল হয়েছে পাতলা করে, উচ্ছে আলু ভাজা, ছাতু ভাজা, পটল ভাজা। তো এটাই আজকে আমার রান্না হয়েছে। কিন্তু এগুলো কোনোটাই আমার ছেলে খাবে না, আমার ছেলে শুধু ডাল আলু সিদ্ধ দিয়ে খেয়ে যাবে, কারণ এগুলো আমার ছেলে খায় না। দেখিয়ে দিলাম আজকে কি রান্না বান্না হয়েছে। এখন ছেলেকে খেতে দেবো, ছেলে স্কুলে চলে যাবে, আমি জল আনতে যাবো, জল নিয়ে আসবো, বিছানা তুলবো, বিছানা পরিষ্কার করবো, স্নান করবো, তারপর আজকের মতো কাজ শেষ। হ্যাঁ, তারপরেও কাজ শেষ নয়, ঠোঙা ফোঙা আছে, ওগুলোকে বাঁধবো, গোছাবো, বিকালবেলা ঠোঙাগুলো দিতে যেতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ঠোঙা গুছিয়ে এলাম বিছানা গুছাতে। তোমরা তো দেখলে এখানে কাঁড়ি জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি, ঠোঙাটাও গুছিয়ে নিয়েছি। এবার বিছানাটা খালি গুছাবো, গুছিয়ে নিয়ে স্নান করবো। আজকে আর আমার শরীরটা চলছে না, খুবই কোমর যন্ত্রণা হচ্ছে। তো এটা করে নিতে পারলে বাঁচি, এটা করে নিয়ে স্নান করবো, স্নান করে ঘরে চলে আসবো। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। ওই বাটিটা ঘুরে করো, বাটিটা চাপা লাগিয়ে
যাও, বাটিটা ঘষছো না, আইসো, আসলে কিরম দেয় দেখবো। পুতুল তো লাগে, পুতুল তো লাগে, বৃষ্টি হচ্ছে আর ধুতে পারবো না, ধুলে শুকাবে না ওগুলো। সব সময় শয়তান, সব সময় শয়তান, সব সময় শয়তান। তো এই যে দেখো বিছানা গুছানো হয়ে গেছে আমার, বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবার যাব স্নান করতে, স্নানটা করে নিই, স্নানটা করে নিয়ে তারপর আসি তোমাদের সামনে। তো চলে এলাম চান টান সেরে, জামা কাপড় দিয়ে মিলে গুছিয়ে দিয়ে। আর প্রীতি ওই দেখো ঘুমিয়ে গেছে, বিছানায় ওকে শুয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি কি জানি না, এই যে দরজার এখানে শুয়ে আছে। আর পাখা চালিয়ে দিলাম, ও ঘুমিয়ে গেল, দাদার সাথে ভাত খেয়ে নিয়েছিল বলে আর খাওয়ালাম না, ঘুমিয়ে গেল। আর আমি যে স্নান করে এলাম, সবে স্নান করে এসে বসেছি। ঠোঙাগুলো ওই যে ওখানে আছে, সব বাঁধা হয়ে গেছে, বিকালে যাব দিতে। তো আজকের ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা এই অবধি এখানেই এন্ড করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বিকালবেলা একটা নতুন শর্ট ব্লগ তোমরা দেখতে পাবে। আজকের মতো এখানেই টাটা।